খুলনার ডাকবাংলো মোড়ে শ্রমিক দলের নেতা ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যার কথা স্বীকার করেছে অস্ত্রসহ আটক অশোক ঘোষ। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মাসুম বিল্লাহর লাশ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গুলি করে পালানোর সময় আটক অশোক ঘোষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুন করার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি। ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের নিহত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। এই অপারেশনে 7 জন ছিল। আমরা ওর কাছ থেকে তথ্য পেয়েছি এই 7 জনের সঙ্গে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছিল, পিস্তল ছিল। যখন আমি বলি যে আমি পুলিশটাকে ধরেন, এই কথা বলার পরে লোকজন তাকে ধরে, তখন আমি তাকে যে জাপটে পিস্তল সহ কোমরে ধরে ফেলি। ২ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডর সঠিক রহস্য উদ্ঘাটন পূর্বক হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে।